করছে, জনতার মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে। আপনাদের পর্যন্ত সফল হবে না। আপনাদের হাতে আমাদের ছাত্র ভাইদের রক্ত লেগে আছে, রক্তের বিচার করতে হবে। ছাত্র ভাইরা আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্রকে রক্ষা করবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা একতাবদ্ধ হয়ে এই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলি। যতক্ষণ না তাদেরকে ফাঁসির কাছে আমরা তাদের ঘুরাতে পারি, এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা গত 10 তারিখে দেখেছেন ছাত্রলীগের হাতে কত পরিমাণের অস্ত্র ছিল। পুলিশ বাহিনীকে বলতে চাই, এই অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। চাষির জন্য শুধু হুমকি স্বরূপ না, এটা আপনাদের জন্য হুমকি স্বরূপ। প্রিয় ভাইরা, এপর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই আব্দুল মোহিউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরের উদ্যোগে জুলাই গণহত্যা বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক সাফিউল ইসলাম ভাই, উপস্থিত কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম ভাই, উপস্থিত রাজশাহী মহানগরের মেধাবী ছাত্র নেতা সভাপতি সিফাতুল আলম ভাই, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল ভাইরা, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মহানগর জেলা পূর্ব পশ্চিমের সাবেক সভাপতি ভাইরা, আমার সামনে অবশিষ্ট তাওহীদি ছাত্র জনতা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি ছাত্র জনতা, আমরা 1971 সালের গণহত্যা দেখি নাই, আমরা দেখেছি জুলাইয়ের গণহত্যা। আমরা 71-এর গণহত্যার যেগুলো করেছি, এই জুলাইয়ের গণহত্যা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গণহত্যায় দেখি নাই হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে, আমরা জুলাইয়ের গণহত্যায় দেখেছি হেলিকপ্টার থেকে স্নাইপার গুলিবিদ্ধ করেছে। আমরা এতটা বড় মুহূর্তে 71 হয়ে নাই, আমরা গল্প শুনেছি। আমাদের ভাই যখন পানি পানি বলে আগায় যায়, তখন সেই সকল ভাইদেরকেও গুলি করতে দ্বিধাবোধ করে নাই। ছাত্র ভাইরা, আজকে যে গণহত্যা অনুষ্ঠিত হয়েছে, 71-এর পর এত বড় কোনদের গণহত্যা সৃষ্টি হয় না। যদি আমরা এই গণহত্যার বিচার না করতে পারি, তাহলে আবারও ফ্যাসিস্টরা আমাদের সামনে উঠে আবারও গণহত্যা চালাবে। আর আমরা আহ্বান জানাতে চাই, আমরা আর এই গণহত্যা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি স্বাধীন বাংলাদেশ, আমরা দেখতে চাই একটি স্বাধীন ক্যাম্পাস। এই ক্যাম্পাসে লুটতরাজ হবে না, এই ক্যাম্পাসে ইফটিজিং হবে না, এই ক্যাম্পাসে চাঁদাবাজি হবে না, এই ক্যাম্পাসে শিল্পরিত্য হবে না। আমরা চাই যে বৈষম্য দূর করার জন্য শত শত হাজার হাজার ভাই শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিদান দেওয়ার জন্য আমরা আবারও ঐক্যবদ্ধভাবে লড়াই করব। সংগ্রামী তাওহীদি ছাত্র জনতা, ধন্য হবে না কিসের জন্য রক্ত দিয়েছিলাম। আমরা যদি ভুলে যাই, তাহলে চলে যাই শহীদ আলী রায়্যানের পরিবারে। শহীদ আলী রায়্যানের আব্বা আম্মার চোখের পানি দেখে আসি, শহীদ আবু সাঈদের চোখের পানি দেখে আসি, শহীদ মুগ্ধের পিতা মাতার চোখের